আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে চিকেন পাস্তা। যার কারণে চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন পানিতে দিয়ে দিব কিছু পরিমাণ তেল। তেলটা এই কারণে দেওয়া পানিতে যেহেতু পাস্তাটা যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন আমি পানিটা কিছুটা পরিমাণ ফুটে আসলে এখানে দিয়ে দিব পাস্তাগুলি ভালো করে সিদ্ধ করে নেব। 80% মতো সিদ্ধ করে নিব আর 20% রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে একবার পানির সাথে নেড়ে দিব পাস্তাগুলি। এরপর আমি পাস্তাগুলি ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাগুলি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি ভালো মতো পানিগুলো ঝরতে দিয়ে দেব, যাতে পাস্তার গায়ে পানি না লেগে থাকে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছু পরিমাণ তেল দিয়ে এখানে কুচি করে রাখা চিকেনগুলো ঢেলে দিব। চিকেনগুলো এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে চিকেনগুলো ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে ভালো করে আমি এখন লবণের সাথে চিকেনটা মিক্স করে নেব। আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও ভালো করে চিকেনের সাথে ভেজে নেব। এরপরে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিব 1 কাপ ঝাল হট সস। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। এখন ভালো করে মিক্স করে নিব নেড়েচেড়ে।
মিশানোর পরে এখন দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ রসুন বাটা। এখন ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব। মাংস আর সসগুলো আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিব পাস্তাগুলি। এখন ভালো করে পাস্তার সাথে মাংসগুলি ভালো মতো মিক্স করে নেব। মিশানো হয়ে গেছে। এখন পাস্তাগুলি হওয়ার জন্য অপেক্ষা করব। একটু পর পর ভালো করে নেড়ে দিবেন, না হয় নিচে লেগে যেতে পারে। তৈরি হয়ে গেছে আমার পাস্তা। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে ঘরের কাছে কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারেন চিকেন পাস্তা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।